ইফতারিতে এরকমের এক প্লেট বিরিয়ানি হলে আর কি লাগে বলেন তো, আমার তো অনেক পছন্দ। আগে এটা ভালো করে ফুটাই নিতে হবে, তারপরে সেমাইগুলো এখানে দিয়ে দিব। আজকের মেনুতে নিছি কি জানেন, করল্লা, একদম ফেভারিট আমার মেজো বোনের, আমার ছোট বোনের। করল্লা আগে কুচি করে কি করছি, এখানে হলুদ আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে তিতাটা একটু কম লাগবে। তারপরে এভাবে আর কি আপনারা তিতাটা বের করে নেবেন কসলাইয়া। আর সাথে হচ্ছে একটু আলু কুচি করে রাখছিলাম, এটাও দিব। এখানে একটু কচু শাক দিয়েছিলাম রান্না করতে, কচু শাকও আমাদের অনেক পছন্দ, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে একটু একটা টমেটো কেটে দিচ্ছি, কারণ টমেটো দিচ্ছি যদি গলা ধরে, এর জন্য। টক বাসায় ছিল না, লেবু আছে, খাবার সময় লেবু দিয়ে দিব না হোক। আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা দিব, পেঁপে কেটে নিছিলাম। আর এই যে সাথে পেঁয়াজ কুচি টুচি সব কিছু করে নিছি। আর এইখানে হচ্ছে টমেটো নিছি আর ঢেঁড়স, এগুলো হচ্ছে মাছ দিয়ে বোনা করব। কি মাছ নিছি দেখাও, এই যে এই মাছগুলা নিছি, এগুলা দিয়ে বোনা করবো। এগুলো কি মাছ আমি জানি না, যাই হোক এটা ফ্রিজে ছিল তো এর জন্য ভিজিয়ে রাখছি। কচু ভর্তা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অনেক ফেভারিট। ছোট ছোট ইসা মাছ দিয়ে টমেটো দিয়ে কচু ভর্তা কিন্তু অনেক মজা। মাছগুলা ভেজে নেই। মাছ ভাজা শেষ করে একটু করলা ভাজি করতে বসছি। করলা ভাজি আমাদের বাসার আবার সবার খুব পছন্দ, একটু হালকা পোড়া পোড়া হবে, ভালো লাগবে খেতে। এভাবেই নিবা চুলে থাক। এখানে মাছ আর টমেটো দিয়ে ঢেঁড়স রান্না করব সেহেরির জন্য। আজকেই তো শেষ আর কি সেহেরি খাওয়া, রান্না বান্না। রোজাটা কেমন যেন দেখতে দেখতে একদম শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে, সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নেক্সট ইয়ারে যেন আমরা আবার রোজা রাখতে পারি, আবার হচ্ছে যেন আল্লাহর ইবাদত করতে পারি। বাই দ্য ওয়ে, মনটাও অনেক ভীষণ খারাপ, রোজা যেহেতু শেষ, কেমন কেমন যেন তাড়াতাড়ি চলে গেল, এইবার অনেক তাড়াতাড়ি চলে গেছে। আর এইবার ঈদটা আমরা বাড়িতেও যাচ্ছি না, ঢাকায় থাকতেছি। সো ঢাকায় আর কি থাকতেছি দেখে আর একটু বেশি মন খারাপ। সবসময় বাড়িতে যাই, কিন্তু এইবার আর বাড়িতে যাওয়া হয় নাই অনেক কিছুর কারণে। যারা বাড়িতে গেছে তারা তো অনেক অনেক আনন্দ করবেন। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, আবার যেন ভালোভাবে ঢাকায় ব্যাক করতে পারেন। ঢাকায় না, যে যেখানেই থাকেন না কেন, ভালোভাবে যেন পৌঁছাতে পারেন। এগুলো কি করতেছো? এগুলো সেমাই রান্না করতেছি, বুঝবি না। আগে এগুলা তেল দিয়ে ভাজলে তাহলে খেতে মজা লাগে, আর এই সেমাইগুলো আগে একটু তেল দিয়ে ভাজতে হয়। রমজান যেহেতু শেষ, তাই একটু আজকে ভালো মন্দ রান্না করি। বিরিয়ানি রান্না করতেছি আর একটু সেমাইও রান্না করতেছি। আগে এটা ভালো করে ফুটাই নিতে হবে, তারপরে সেমাইগুলো এখানে দিয়ে দিব। এবার এই সেমাইগুলো ওই দুধের ভিতর দিয়ে অনেকক্ষণ জ্বালাতে হবে, তাইলে কিন্তু অনেক মজা লাগে। সেমাই রান্না শেষ করে একটু বিরিয়ানি রান্না করতেছি, চিকেন বিরিয়ানি। আর আলু থাকবে না আমার বিরিয়ানিতে, তা তো হবে না, এখন একটু টক দই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মানেই আমার কাছে আলুটাই তো বেস্ট। ফাইনাল রান্নার পরে ফাইনালি দেখাচ্ছে এখানে। এই যে আমার বিরিয়ানির রান্না শেষ, আর আমার বিরিয়ানির কিন্তু অনেক প্রশংসা শুনি আমি। আমার হাতে বিরিয়ানি যে একবার খায় সে কিন্তু বারবার খেতে চায়, কারণ আমি অনেক মজা করে রান্না করি। আর এটা ছিল আজকের ইফতারির বিরিয়ানি, তো লাস্ট আর কি ইফতারি ছিল। যাই হোক, রোজা তো শেষ, সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে যারা দুনিয়াতে নেই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ঈদের জন্য অগ্রিম আপনাদেরকে ঈদ মোবারক রইল, সবার জন্য শুভকামনা। আর এটাই হচ্ছে সেহেরির খাবার আর কি, সেহেরি আজকে লাস্ট সেহেরির খাবার ছিল। তো এতক্ষণ যারা ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।